আমি আন্ডারস্টিমেট করা যাবে না। ওই রূপকথাই আমার জীবনে স্বস্তি হয়ে আসবে। এবার ঈদ উল ফিতরে বাংলা চলচ্চিত্র প্রেমী এবং যারা স্পেশালি আমাদের সাকিব-এন আছে তাদের জন্য তো আসলে ডাবল ধামাকা। এবার ঈদে দুইটা ছবি আসছে, একটা হচ্ছে বরবাদ এবং একটা হচ্ছে অন্তরাত্মা। তো ডেফিনেটলি দুই জনরের একটা মানে মুভি। যারা একটু ভাইলেন্স পছন্দ করেন তারা তো ডেফিনেটলি বরবাদে যাবে, কিন্তু যারা মেলো ড্রামা, ফ্যামিলি ড্রামা দেখতে চান, ছোট্ট একটা প্রেমের গল্প দেখতে চান, আমার মতো স্পেশালি আমি তো খুবই পছন্দ করি হচ্ছে তো পারিবারিক মুভিগুলো, মেলো ড্রামাগুলো পছন্দ করি। এরকম একটা ছবি অন্তরাত্মা, এবং অনেকদিন ধরে এটা রিলিজের কথা ছিল। আমরা যারা সাকিব-এন আছি আমরা এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য, স্পেশালি ফ্যামিলি নিয়ে আসে দেখার জন্য। আর সোহানী হোসেন সবসময় অসাধারণ কিছু করেন, একটু ব্যতিক্রম কিছু করেন। এর আগে উনি সত্তা করেছেন, অসাধারণ ব্লকবাস্টার ছিল সেটা, তার গান খুব হিট ছিল, জাতীয় পুরস্কার পেয়েছে। তো এবারও অন্তরাত্মা এরকম কিছু করবে। তো দেখা যাক সাকিব এবং সাকিবের মুখোমুখি এই এন্টারটেইনিং ফাইটটা কেমন হয়। তবে আমরা সাকিব-এনদের সাথে আছি, আর আমি স্পেশালি অন্তরাত্মার সাথে আছি। লাভ ইউ অল। ঈদ মানে শাকিব খান, শাকিব খানের ছবি মানেই মানুষদের মধ্যে একটা প্রচন্ড মানে হইচই সারা পড়ে গেছে। আমাদের ছবি প্রযোজক ডাক্তার সোহানী হোসেন, তার প্রযোজনায়, তার ব্যানারে, তরঙ্গ এন্টারটেনমেন্টের আয়োজনে এই ছবিটা রিলিজ হবে আগামী ঈদ উল ফিতরের দিন থেকে। সারা বাংলাদেশে শুভমূর্তি হচ্ছে। সেই সঙ্গে পাবনা আমাদের রূপকথা রূপালী পদ্মাও এটা দেখানো হবে 12:30, 3:30, 6:30, 9:30 শোতে। এই উপলক্ষে আমাদের ব্যাপক প্রচারণার প্রস্তুতি নেওয়া হয়েছে, হল পরিষ্কার করা হচ্ছে। আমার যারা সহকর্মী যারা আছে তারা প্রচারণা বের হয়ে গেছে, পোস্টার লাগানোর থেকে শুরু করে মাইকিং, ব্যানার, ফেস্টুন সব জায়গায় সারা পাবনা শহরে এটা আমরা ছড়াই দিচ্ছি। ঈদ উপলক্ষে আমাদের যে নতুন ছবি আসছে সেই জন্য আমরা সিনেমা হল নতুন করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, এমনকি সাউন্ড সিস্টেম তাতে কিছু আধুনিকায়ন করা হচ্ছে এবং প্রজেক্টর আপডেট করা হচ্ছে। এগুলো নিয়ে আমরা এখন ব্যস্ততার মধ্যে আছি। অন্তরাত্মা ছবির পেছনের কথা বলতে গেলে এটা আসলে 90 দশকের একটা কাহিনী, এবং এটা একদম সত্যি ঘটনা অবলম্বনে একটা ছবি। রিসেন্ট যে সমস্ত ছবি গুলো হয় সেই ছবিগুলা অনেক অ্যাকশন ধর্মী থাকে, অনেক ধরনের মানে গান থাকে, আইটেম সং থাকে। কিন্তু আমরা যখন অনেক আগে ছবি দেখেছি, শাবানা আলমগীর, রাজ্জাক কবরী, এই ছবিগুলা ফ্যামিলি সহকারে সবাই, একদম সামাজিক ছবি সবাই দেখতে আসতো। কিন্তু এখন ইয়াং জেনারেশন ছবি দেখে, কিন্তু মানে পরিবার নিয়ে যে ছবি দেখার যে একটা প্রবণতা, সেই প্রবণতাটা একটু কমে গেছে। সত্তা ছবিতে আমি এটা দেখেছি, যখন সত্তা ছবিটা করেছি তখন অনেক অনেক গ্রহণযোগ্যতা পেয়েছে। সেই চাহিদা থেকে আমি এই অন্তরাত্মা ছবিটা আবার নিয়ে এসেছি। তো ছবিটা 2021-এ ওটা শুটিং হয়েছিল। তারপরে তখন আমাদের করোনা চলছিল, করোনাকালীন সময় সবকিছু বন্ধ ছিল। তারপরে আমরা মুক্তি দেব, ওই সময়টা একটু বিভিন্ন রকম রাজনৈতিক অস্থিরতা ছিল, বিভিন্ন রকম একটু প্রতিকূলতা ছিল। এমন একজন আমার কাছে ছবিটা চেয়ে বসলো, তখন আমি আসলে দেখলাম যে না, কিছু কাজ বাকিও ছিল ইন্ডিয়াতে, ওই কাজগুলোর কারণে আমি আসলে দেরি হয়েছে। না, ছবিটা সেন্সর বোর্ডে আটকায়নি, ছবিটা আমাদের কমপ্লিট ছবি ছিল, কিছু এডিটিং এর, কিছু কালার কম্বিনেশন, এই কাজগুলো বাকি ছিল। যখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ছবিটা রিলিজ করব, তখন আমরা খুব শর্ট টাইমে পরিচালক গেছে এবং ওখান থেকে ডেমোটা পাঠিয়ে দিয়েছে সেন্সরে, সাথে সাথে আমাদের একদম আনকাট সেন্সর হয়ে গেছে। আসলে দুই ধরনের ছবি, একটা ছবিতে অনেক বেশি কালারফুল, অনেক মানে গান আছে, অনেক অ্যাকশন ধর্মী, ওইটা যারা এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা খুব দেখবে। আর এই ছবিটা সম্পূর্ণ একটা মিষ্টি গল্প, মিষ্টি প্রেম, ঠিক সেই ধরনের একটা মিষ্টি গল্পের ছবি। এখনই অনেক গ্রহণযোগ্যতা পাচ্ছি আমি, ইনশাল্লাহ। আমার বিশ্বাস, সাকিবের ছবি তো, আর সাকিবের দুই সন্তান যেরকম, ঠিক এই ছবিগুলো ঠিক সন্তানের মতোই। সাকিবের ছবি, সাকিবিয়ান যারা, তারা সবাই দেখবে এবং সমস্ত দর্শক দেখবে, আমার বিশ্বাস। এমন একটা সময় পয়লা বৈশাখ এসছে যে ঠিক ঈদের পর পর পয়লা বৈশাখ, যার কারণে দুইটা কিন্তু উৎসব পাচ্ছে ছবি।
অন্তরাত্মা ছবিটা পয়লা বৈশাখ এবং ঈদের সবাই সমস্ত দর্শক যারা আছেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে অন্তরাত্মা ছবিটা আপনারা পার্শ্ববর্তী হল এবং সিনেপ্লেক্সে আপনারা অবশ্যই অন্তরাত্মা ছবিটা দেখবেন এবং এনজয় করবেন।